ওকে। দেখো তাইলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি 16.2 ওকে? নতুন করে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। দেখো 16.1 এ আমরা আলোচনা করছিলাম হচ্ছে টোটালি ট্রায়াঙ্গেল রিলেটেড, তাই না? ট্রায়াঙ্গেলের বাইরে কি কিছু ছিল ওখানে? আব্দুল্লাহ? বুঝি নাই। বললাম 16.1 যে আমরা পড়লাম ওইখানে কি সব যে তথ্য আমরা যা পড়াশোনা করছি সব কি ট্রায়াঙ্গেল রিলেটেড না? হ্যাঁ। আচ্ছা। এই 16.2 টাতে আমরা সকল কিছুই পড়ব হচ্ছে কোয়াড্রিল্যাটারাল রিলেটেড। ওকে? ওকে। আচ্ছা। দেখো তাইলে এখন কোয়াড্রিল্যাটারাল এটা তোমাকে বলছিলাম যে এর টাইপগুলা সম্পর্কে। বলছিলাম না? যেমন রেক্টেঙ্গুলার, স্কয়ার, রম্বস বলা হয়েছে না এগুলা? ইয়েস। আচ্ছা। এখন দেখো তোমাকে ওইখানে যা বলছিলাম সব হচ্ছে উপরে এমনি জাস্ট বলে দিছিলাম যে এগুলা হইলে এগুলা হইলে এই রেক্টেঙ্গুলার রিজিয়ন হয়, স্কয়ার রিজিয়ন হয় এগুলা বলছিলাম। যে তাইলে আমাকে বলো যে একটা ইকুইল্যাটারাল সরি একটা কোয়াড্রিল্যাটারাল রেক্টেঙ্গুলার হওয়ার শর্ত কি বলো তো? কন্ডিশন কি রেক্টেঙ্গুলার হওয়ার? সত্য হচ্ছে এই রেক্টেঙ্গল হওয়া কোয়াড্রিল্যাটারাল হবে যে রেক্টেঙ্গল আছে 4টা পয়েন্ট হ্যাঁ, এ বি সি। হ্যাঁ। এ পয়েন্টের যেমন আমি ধরি 2। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আব্দুল্লাহ আমি কয়েকটা মানে ড্র করব কোনটা কি এটা আগে বলবা। হ্যাঁ, ওকে। আমি আগে ড্র করি। এটা হচ্ছে ১ নাম্বার। এটা মনে করো দিলাম হচ্ছে ২ নাম্বার। তারপরে দিলাম এটা মনে করো ৩ নাম্বার দিলাম। আরেকটা দিলাম হচ্ছে আচ্ছা, এটার সবগুলা সমান মনে করো, সবগুলা সমান। আচ্ছা। এখন বলো যে কোনটা কি? নাম্বার 1 এটা কি? ১ নাম্বারটা কি? রেক্টেঙ্গল। রেক্টেঙ্গেল। আচ্ছা। এখন হ্যাঁ, তাইলে রেক্টেঙ্গেল তাহলে এই চিত্রটা দেখেই একে এক্সপ্লেইন করো যে এর রিজিয়নটা কি? মানে কন্ডিশনটা কি বলো? মানে কন্ডিশনটা হচ্ছে 4টা সাইডে 2 বলো, বলো। আব্দুল্লাহ? হ্যালো? বলো কন্ডিশনগুলা বলো। রেক্টেঙ্গেলের কন্ডিশন হচ্ছে যে এই দুইটা দুইটা এক্সিস সাইডে দুইটা যেই সাইড আছে সেটা হচ্ছিল ডিফারেন্ট সাইজ, আচ্ছা, যেটা আচ্ছা। হচ্ছে ধরি এক্স হুম। আর উপরে নিচে হচ্ছে ওয়াই। আচ্ছা, এ, বি, সি, ডি নামগুলা বলে দিলাম। এখন বলো। AD is parallel to BC হ্যাঁ, তারপরে? and is বলো, বলো তারপরে? parallel to DC. আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর লেংথ এর ক্ষেত্রে বললো এটা তো প্যারালাল। তারপর লেংথ গুলা বলো কিভাবে হবে? আর আমি একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, বলো। AD আর BC লেন্থ 3 সেন্টিমিটার হ্যাঁ, আর AB DC সেম। লেন্থ হচ্ছে 5 আচ্ছা, আচ্ছা। সেন্টিমিটার। হ্যাঁ, সেম হতে হবে। হ্যাঁ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা বলো ডায়াগোনাল কি হবে? ডায়াগোনাল কি সেম হবে নাকি ডিফারেন্স হবে? সেম হবে। আর তাহলে ওই কি বলে আ এটা আচ্ছা তারপরে হ্যাঁ, প্যারালিলোগ্রাম এর কি এটার কন্ডিশন কি? এটা কি ডায়াগোনাল সেম হবে? না। আচ্ছা, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ? একবার জাস্ট শুনে নাও। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে অপোজিট সাইডগুলার লেংথ ইকুয়াল হবে অ্যান্ড তারা মানে পরস্পর প্যারালাল হবে। সমান হবে, প্যারালাল হবে। তারপরে হচ্ছে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে সাইডগুলা সেম হবে, অপোজিট সাইডগুলা সেম হবে। সরি, এটা পরে বুঝে নিবা সবগুলা সমান।
হ্যাঁ, এটা ইয়ে হবে। হ্যাঁ, অপোজিট সাইডগুলা লেংথ সেম হবে, বাট প্যারালিলোগ্রামের ক্ষেত্রে তারা ইয়ে হবে না, মানে ডায়াগোনালটা সেম হবে না, ঠিক আছে? এক্ষেত্রে ডায়াগোনাল ঠিক সেম আছে। হবে, এটা কন্ডিশন। আর স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, সকল সাইডগুলা ইকুয়াল হবে অ্যান্ড ডায়াগোনাল ইকুয়াল হবে। আচ্ছা, তারপরে রম্বসের ক্ষেত্রে কন্ডিশন ছিল চারটা লেংথ ইকুয়াল হবে অ্যান্ড মানে এই ডায়াগোনালটা সেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ডায়াগোনাল সেম হলে স্কোয়ার হয়ে গেছে। স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, 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 থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এগুলা ছিল আমাদের ওই আগের আলোচনা, এগুলো মাথায় থাকা ভালো। বাট আমরা আজকে যেটা মেজার করব সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার বিভিন্ন বিষয় নিয়ে জানবো। আচ্ছা, তার আগে আমি তাহলে একটা রেক্টেঙ্গেল এঁকে নেই। একটা রেক্টেঙ্গেল মনে করো, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, যার এটা হচ্ছে মনে করো এ, এটা মনে করো বি, আর এটা হচ্ছে ডি, তাই না? আচ্ছা, এখন দেখো তাইলে হ্যাঁ, এই রেক্টেঙ্গেলটার এরিয়া কি হবে? এরিয়া হবে, এরিয়া হবে এ ইন্টু বি। এ ইন্টু বি। হ্যাঁ, এ ইন্টু বি, এরিয়া হবে এ ইন্টু বি, ঠিক আছে? ঠিক এরিয়া আছে। হবে এ ইন্টু বি, এ বি। আচ্ছা, তারপরে দেখো ওই ডায়াগোনাল লেংথ কত হবে? ডায়াগোনাল লেংথ হ্যাঁ, ডায়াগোনাল লেংথ হবে এই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ডি স্কোয়ার ইকুয়াল টু কেন বললা? ডি, আচ্ছা আচ্ছা, শুধুমাত্র ডি যদি বলো, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তুমি কি এগুলো এর আগে পড়ছিলে এই চ্যাপ্টারটা? না, আচ্ছা, দেখো কোন পার্সপেক্টিভে তুমি বললা, ওই পিথাগোরাসের ফর্মুলা বললা না, থিওরামের আলোকে বললা না এটা? হ্যাঁ, দেখো আমরা তাহলে লিখতে পারি যে, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ডায়াগোনাল লেংথ বের করি, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে? স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, হুম, আচ্ছা, এটা হবে এত ইউনিট। ওকে, এখন দেখো তাইলে তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, আর ডায়াগোনালের ইকুয়েশনটা মাথায় রাখার কোনো দরকার নেই, বিকজ এটা তো আমরা এমনিই পারি, জাস্ট একটু কনসেপ্টটা ইয়ে করা, ঠিক আছে? মুখস্থ করে কিছু হবে না, একটু মানে কনসেপচুয়ালি চিন্তা করে পড়বা। যেমন এটা এভাবে চিন্তা করে পড়তে হবে, ওই হাফেজ হয়ে গেলাম যে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দরকার নাই, ঠিক আছে? বুঝে বুঝে পড়বা। ওকে। ওকে, নাও তাহলে এখন দেখো এর পেরিমিটার কি হবে বলো? পেরিমিটার হ্যাঁ, 2 ইন্টু এ প্লাস বি। 2 ইন্টু এ প্লাস বি, থ্যাংক ইউ, 2 ইন্টু এ প্লাস বি। ওকে, থ্যাংক ইউ। তাহলে তো ইউনিট হবে, বিকজ বিকজ আমরা কি জানি এরিয়া মানে পেরিমিটার মানে কি, আমরা এইখান থেকে একজন লোক যাত্রা শুরু করে একদম এই পর্যন্ত আসতে সে যে পথ অতিক্রম করবে, কতটুকু পথ অতিক্রম করবে? এ, এ প্লাস এখানে বি আছে, বি প্লাস আবার এখানে এ আছে, এ প্লাস বি, দ্যাট মিনস 2a প্লাস 2b, দ্যাট মিনস 2কে কমন নিলে এটা আসে, ঠিক আছে? ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ। তারপরে দেখো স্কোয়ার রিজিয়ন, দেখো আমরা স্কোয়ার বলতে কি বুঝি? স্কোয়ার হচ্ছে একটা রেক্টেঙ্গেলের যদি, চারটা সাইড ইকুয়াল হয় সেটাকে আমরা বলবো স্কোয়ার, তাই না? চারটা হুম, সাইড যদি ইকুয়াল হয় সেটাকে আমরা বলবো স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো ওকে। তাহলে দেখো এই স্কোয়ারটার প্রত্যেকটার সাইড কি ইকুয়াল হবে না? হ্যাঁ, ইকুয়াল হবে। আচ্ছা, তাহলে এর এরিয়া কি হবে বলো? তাহলে দেখো, এরিয়াটা হবে হ্যাঁ, এ ইন্টু এ, রুট ওভার 3/4 এ স্কোয়ার। এরিয়া, এটা তুমি তো বলতেছো ইয়ে ইকুইলেটার ট্রায়াঙ্গেলের কথা বলতেছো, এটা তো বলছি স্কোয়ার। দেখো তো এরিয়া, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমরা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কি বলছি? এ ইন্টু বি। দেখো আমি বলতেছি যে এই মানে স্কোয়ারের ক্ষেত্রে কি হয়? স্কোয়ারের ক্ষেত্রে এ আর বি ইকুয়াল হয়, তাই না? তাহলে তার এখানে কি মানে এ হবে? স্কোয়ার। এ ইন্টু এ, হ্যাঁ, তাহলে এ স্কোয়ার, এত স্কোয়ার ইউনিট। ওকে, এভাবে লজিক্যালি চিন্তা করবা, তাহলে কিন্তু আহামরি তুমি যদি রেক্টেঙ্গেলটা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু স্কোয়ার অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপরে ডায়াগোনাল কি হবে? দেখো তো, তার ডায়াগোনাল তাহলে এটা কি হবে? ডি ইজ ইকুয়াল টু, তাহলে কি এ আর বি ইকুয়াল, তার মানে কি হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই হবে না? হুম, তাহলে আলটিমেটলি কি হবে? টু এ 2a স্কোয়ার, স্কোয়ার হবে না? দ্যাট মিনস আলটিমেটলি রুট 2a লেখা যায়, এটা হবে না? এই যে হুম, এই রুটটা তো দুইটার উপরই আছে। ওকে, হুম, এত ইউনিট, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ওকে, তারপরে দেখো পেরিমিটার তাহলে কি হবে? পেরিমিটার কি হবে? 4a। 4a, বিকজ চারটা তো ইকুয়াল, তাহলে এটা হবে 4a, হুম, তো ইউনিট। ওকে,
তাহলে দেখো এখান থেকে জাস্ট ওকে মাথায় রাখার বিষয় হচ্ছে এই রেক্টেঙ্গেলের এরিয়াটা মাথায় রাখবা, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এই এই ইয়েগুলার প্রত্যেকটা ইকুয়েশনের প্রমাণ আছে, বাট আননেসেসারি, প্রমাণটা তোমার দরকার নেই, তোমার জীবনে পরীক্ষাতেও আসবে না, তোমার কিছু করা লাগবে না, তুমি তোমার রাখতে হবে মাথায়। সো মাথায় কিভাবে রাখা যায় এটা একটু খেয়াল করো, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, আর যদি তুমি বলো কখনো যে প্রমাণ দেখা দিতে, আমার কোনো সমস্যা নাই, ইচ্ছা তোমার। ওকে, দেখো এবার আমরা দেখব প্যারালিলোগ্রাম। আচ্ছা, একটা প্যারালিলোগ্রাম ইয়ে করে ড্র করি। তাহলে কি নাম দিলাম এ বি সি ডি, যার এই সাইডগুলো ইকুয়াল হবে, এই সাইডটা ইকুয়াল হবে, তাই না? আচ্ছা, হুম তাহলে এখন দেখো এই প্যারালিলোগ্রামটার দেখো, তাহলে আমাদের ওই ক্ষেত্রটা তো আমরা খুব ইজিলি বের করতে পারছিলাম। দেখো প্যারালিলোগ্রামের ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে তার হাইট, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে হাইট, এই হাইটটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করলাম, আর এর বেসকে আমরা বি দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? ঠিক আছে দেখো এক্ষেত্রে প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এরিয়া হবে, এরিয়া হবে, এরিয়া হবে বেস ইন্টু হাইট, দ্যাট মিনস বিএইচ। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এরিয়া হবে বেস ইন্টু হাইট, ঠিক আছে? এতটুকুই হ্যাঁ, এতটুকুই, বেস ইন্টু হাইট। ওই ক্ষেত্রে কি ছিল দেখো তো, এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে কি ছিল, জাস্ট ছিল না যে এটাও তো এটাই না যে বেস ইন্টু হাইট না, দেখো তো এটা এটা কি, এটা বেস, এটা আর এটা কি হাইট না, এটাকে তার হাইট নির্দেশ করতেছে না, হুম ঠিক আছে? ঠিক আছে ওকে, বেস ইন্টু হাইট, তাহলে এটাও কি সেম, বেস ইন্টু হাইট, কিন্তু এটার তো হাইট তো তুমি এটাকে বলতে পারবে না, এটাকে হাইট বলতে পারবা? না কারণ কি এটা তো ই করে আছে, অ্যালাইন করে আছে, দ্যাটস ওয়াই আমরা একটা হাইট। এটাতে এটা বলা যায় না হ্যাঁ বলো। যে কি কি জানি 1/2 এ 1/2 এ বি কস থিতা এরপরে সবকিছু দুই 2 ইন্টু করতে হবে কস থিটা, থিটা কোনটাকে বিবেচনা করতেছো? এডিসি অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল, হ্যাঁ আবার বলো তাহলে কি বললা? হাফ ইন্টু 2 টু। আগে আগে 2 লেখেন হ্যাঁ, এরপরে ব্রেকেট দেন 1/2 এ বি এবি। এ বি মানে ছোট হাতের এ ছোট হাতের বি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ এ বি, আচ্ছা এ বি, তারপরে বলো এ বি। এ বি এরপরে কস কজ না সাইন? অ্যাঙ্গেল এডিসি কজ কস না সাইন? সাইন হবে সাইন অ্যাঙ্গেল এডিসি। ইয়েস আচ্ছা, কই পাইছো এটা? না, সঠিক সঠিক বলেছো, সঠিক বলেছো, কই পাইছো এটা বলো, নিচ থেকে নাকি? ট্রায়াঙ্গেল থেকে আচ্ছা আচ্ছা, গুড। এটা কি নিজে থেকে বললা নাকি কোথাও কোথাও পাইছো? নিচে থেকে আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, তাহলে এটা তুমি যেহেতু আইডিয়া করছো, এটাও তোমাকে একটু আমি নিজে থেকে বলি কেন হবে এটা সত্য কেন। আচ্ছা, তাহলে এবার আমরা এ রে, ওহো, আচ্ছা এবার আমরা তাইলে তোমাকে এটা বোঝানোর জন্য এবার আমরা এই বরাবর একটা ডায়াগোনাল আঁকলাম, ঠিক আছে? হুম ভালো করে বুঝো এটা কেন সত্য। এটা যদি ডায়াগোনাল আঁকি তাহলে এখানে কি একটা ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে না, জি এখানেও একটা ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে না? জি তুমি করছো, তুমি যদি এই টুকে মুছে দাও, টু মনে করো নাই, টুকে বাদ দিয়ে দাও, তাহলে কি এটা কি আলটিমেটলি কি এ ডি সি এর এরিয়া না এটাকু? জি তাহলে কি এই এরিয়া আর এরকম সেম, তাহলে এর সাথে 2 দিয়ে গুণ দিলে এই পুরোটা এরিয়া হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ চিন্তা করার জন্য, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ওকে, ঠিক আছে, যদি প্রয়োগ করার কখনো প্রয়োজন বোধ হয় করবা প্রয়োগ, সত্য ঘটনা। আচ্ছা দেখো, তাহলে আমরা এই ক্ষেত্রে কি জানবো, এরিয়া ইজ ইকুয়াল টু বেস ইন্টু হাইট, ঠিক আছে? ঠিক আছে ওকে, তাহলে এখন দেখো তারপরে আমাদের আরো কি জানা লাগে, দেখো তো আহ, ওই যে যে আমরা রেক্টেঙ্গেল জানছিলাম, এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দুইটা ডায়াগোনাল কিন্তু সেম, সো ডায়াগোনাল আমরা বের করছি, বাট এই ক্ষেত্রে না ডায়াগোনাল দুইটা সেম হবে না, এজন্যই এখানে ডায়াগোনালের দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ
বুঝতে দেখো তাই পারছি। এখানে পেরিমিটার মাথায় রাখতে হবে। পেরিমিটার দেখো, তাহলে পেরিমিটার ইজ ইকুয়াল টু কি হবে বলো? পেরিমিটার ইজ ইকুয়াল টু কি হবে? 2 ব্র্যাকেট a প্লাস b। 2 ব্র্যাকেট a প্লাস b। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এটা আমরা দেখলাম হচ্ছে এই কেসের ক্ষেত্রে বেস আর হাইট দেওয়া থাকলে হুম, বেস, আচ্ছা গিভেন গিভেন বেস অ্যান্ড হাইট। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আরেকটা প্যারালেলোগ্রাম ড্র করলাম। ভালো করে বুঝছো বিষয়গুলা। মনে করে এবার একটা ডায়াগোনাল দেওয়া আছে, মনে করো এই ডায়াগোনালটা দেওয়া আছে, যে কোনো একটা ডায়াগোনাল দেওয়া আছে, এবং এই ডায়াগোনালটাকে আমি ধরলাম এটা হচ্ছে ডি। ডি হুম, এই ডায়াগোনাল থেকে এই যে যে অপোজিট যে ভার্টিসেস আছে তার হুম, পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া আছে, এটা মনে করো এইচ। বুঝছো ভালো করে, আবার বলতেছি। মনে করো একটা ডায়াগোনালের লেংথ দেওয়া আছে, এবং এই ডায়াগোনাল থেকে তার অপোজিট যে ভার্টিসেসটা আছে তার পারপেন্ডিকুলার লেংথ দেওয়া আছে। তাহলে কি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাই না, এটা না থেকে তো এখানেও থাকতে পারতো, যে এই লেংথটাও থাকতে পারে। ওকে, ইটস ওকে। তাহলে এখানকার লেংথ আর এখানকার লেংথ তো সেম হবে, তাই না? হ্যাঁ, রাইট। ওকে, দেখো তার মানে মোট কথা হচ্ছে এটা, ওকে, যে পারপেন্ডিকুলার লেংথ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে এরিয়া হবে সেক্ষেত্রে এরিয়া হবে সেক্ষেত্রে এরিয়া হবে হাফ ইন্টু ডিএইচ। হাফ ইন্টু ডিএইচ। হাফ ইন্টু ডিএইচ। ওকে। ওরা না না, এই সরি সরি সরি, হাফ হবে না, হাফ হবে না, তাহলে তো এটা ইয়ে হয়ে গেল, হাফ হবে না, হাফ হবে না, শুধুমাত্র ডিএইচ। ঠিক আছে, ওকে। প্রুফ করতে পারবেন? প্রুফ করব? ইয়েস। ওকে, একদম ইজি প্রুফ। প্রত্যেকটা প্রুফই একদম ইজি। দেখো তাহলে এরিয়াটা আমরা ইয়ে করি, আচ্ছা আমি এটা লিখে দিই ডিএইচ। দেখো তাহলে এখন এখানে দুইটা ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল ইকুয়াল হবে না? হুম, তাহলে এই টোটালটা, হ্যাঁ তুমিই বলো আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? আচ্ছা নাম দেই এ বি সি ডি। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে কি ডিএইচ, এটা হবে। হুম। তাহলে আমরা যদি এই টোটালটার এরিয়া চিন্তা করি, তাহলে কি টু দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে না? করতে হবে। তাহলে এই তাহলে এই বাকিগুলো, বাকিগুলো মানে কোন বাকিগুলো? ওই যে ওই যে এডি তো মিস করছেন। এ ডি, মানে এ এইচ ডি। ওইটাকে না 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 না, ওইটা চিন্তা করছো কেন? আবার দেখো, আবার মনোযোগ দাও। মনে করো এই টোটালটা একটা ট্রায়াঙ্গেল, এই টোটালটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এ বি ডি একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ঠিক আছে। তার এরিয়া কি হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট না? হুম। ঠিক আছে, বুঝো না এখনো? তুমি এই ছোট্ট ট্রায়াঙ্গেলকে চিন্তা করতেছো কেন? এই ছোট্টটাকে না, আমরা একদম বড়টাকে চিন্তা করতেছি। আব্দুল্লাহ, বুঝো না এখনো? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝছো বলো তো? কেন এটা টু হইলো বলো? টু এলো কারণ বলো বলো। কারণ এখানে দুইটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, কোন কোন দুইটা? এডিবি, এডিবি আরেকটা? ডিবিসি, হ্যাঁ, ডিবিসি। এটাই, হ্যাঁ, গুড। এজন্য আমরা এটার এরিয়া বের করলাম, বের করে দুই দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এই যেন ডি হয়েছিল। ওকে, ওকে। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এই বিষয়গুলো এবার মাথায় রাখবা একটু। এই রিমোট সিস্টেম। ওকে, নাও নাও আমরা দেখব রম্বস রিজিয়ন। ওকে, একটা রম্বস তাহলে ড্র করি। আচ্ছা, বেসিকগুলো ভালো করে মাথায় রাখিও। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে কি হবে? নাম দেই এ বি সি ডি, যার প্রত্যেকটাই ইকুয়াল হবে, তাই না? হুম, আচ্ছা, ওকে, এখন দেখো তাহলে রম্বসের ক্ষেত্রে আলটিমেটলি কি হবে? দেখো রম্বসের ক্ষেত্রে মনে করো এর ডায়াগোনাল
দেওয়া থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, রম্বসের একটা স্পেশাল ক্রাইটেরিয়া ছিল কিন্তু, সেটা হচ্ছে রম্বসের ডায়াগোনাল দ্বয় এই যে এখানে ইন্টারসেকশন করলো, এখানে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হবে। বলছিলাম তোমাকে আব্দুল্লাহ। উম, সব দিকে 90 ডিগ্রি। হ্যাঁ, সব দিকে 90 ডিগ্রি হবে। এটা রম্বসের স্পেশাল ক্রাইটেরিয়া যে তার যে ডায়াগোনাল দ্বয় ইন্টারসেকশন করবো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। ওকে, ওকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একদম মাথায় রাখতে হবে এটা। আচ্ছা, এখন দেখো তাইলে আমাদের এখানকার এরিয়া কি হবে? রম্বসের ক্ষেত্রে এরিয়া হবে এরিয়া হবে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু ডায়াগোনাল দ্বয়ের গুণফল। মনে করো এটা হচ্ছে D1 এন্ড D2। মনে করো এটা হচ্ছে D1, এর লেংথ হচ্ছে D1 আর এর লেংথ হচ্ছে মনে করো D2। তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল দ্বয়ের মাল্টিপ্লিকেশন। ওকে, ওকে। হাফ ইন্টু ডায়াগোনাল দ্বয়ের মাল্টিপ্লিকেশন, একদম স্পেশালভাবে মাথায় রাখবা। রম্বসের এরিয়া হবে হাফ ইন্টু ডায়াগোনাল দ্বয়ের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এর ছাড়া এখান থেকে আর কিছু জানতে হবে না, বিকজ এর তো ওই পেরিমিটার তো জানোই, পেরিমিটার কি হবে এখান থেকে। আচ্ছা আচ্ছা, আমরা তো আচ্ছা পেরিমিটার দিছি এখানে, পেরিমিটার তাহলে কি হবে? ফুরে হবে না? প্রত্যেকটা মনে করে করে, তাহলে কি ফুরে হবে না? হ্যাঁ, ফোরে, হ্যাঁ, হ্যাঁ ফোরে ফুরে, হবে। এগুলা আর দরকার নাই। আচ্ছা, আমরা স্কোয়ারের ক্ষেত্রে পেরিমিটার, হ্যাঁ ফুরে ইউনিট। আচ্ছা, এগুলা স্কোয়ার ইউনিট হবে আর এটা হবে ইউনিট, এটাও স্কোয়ার ইউনিট হবে, ইউনিট হবে। ওকে, বুঝতে পারছো এতটুক? কোনো কোশ্চেন আছে আব্দুল্লাহ? না। আব্দুল্লাহ কোনো কোশ্চেন? না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা দেখব ট্রাপিজিয়াম রিজিয়ন, লাস্ট পার্ট আমাদের এই চ্যাপ্টারের, মানে লাস্ট, এটা নিয়ে আলোচনা করা হবে বা এরকম কিছু থাকবে আর কি, এই টোটাল 5টা। যে ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়ামের জেনারেল, হ্যাঁ কিছু বললা? না। একটা ট্রাপিজিয়ামের জেনারেল ফরম্যাট হচ্ছে এমন, এমন, ঠিক আছে? ঠিক আছে। একটা ট্রাপিজিয়ামের জেনারেল ফরম্যাট হচ্ছে এমন, যার কিনা যার কিনা মনে করো এটা হচ্ছে আমরা ডিনোট করলাম এটাকে এ দ্বারা, এটাকে ডিনোট করলাম বি দ্বারা। ওকে, এবং এখানকার এই হাইটটাকে ডিনোট করলাম এইচ দ্বারা, এখানকার হাইট সিমিলার। তাহলে একটা বিষয়, আমি যদি এই ট্রাপিজিয়ামটাকে ওভারঅল বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে ট্রাপিজিয়ামের দুইটা সাইড পরস্পর প্যারালাল থাকবে। এখানে কি এ আর বি প্যারালাল না? ইয়েস। এ এ এটা প্যারালাল চিহ্ন, এটা বুঝো, এটা যে প্যারালাল চিহ্ন। হ্যাঁ, চিনি। হ্যাঁ, আচ্ছা, এ প্যারালাল বি, এটা। আচ্ছা, এই দুইটা সাইড ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো সাইড ইকুয়াল হবে না, এক কথায় কোনো সাইডই নাও ইকুয়াল হতে পারে, ঠিক আছে? বাট এ আর বি ঠিক মাস্ট আছে। প্যারালাল হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে দেখো ঠিক এরিয়া আছে। হবে, এক্ষেত্রে এরিয়া হবে এরিয়া হবে হাফ ইন্টু এ প্লাস বি। দ্যাট মিনস ওই প্যারালাল সাইড দ্বয়ের লেংথের সমষ্টি বা এড করতে হবে, ঠিক আছে, সাম করতে হবে। ওকে, ইনটু তাদের ওকে। হাইট, তাদের মধ্যকার যে হাইট, দ্যাট মিনস হাফ এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? ঠিক আছে। এত স্কোয়ার ইউনিট। আর যদি বলা হয় যে এই ট্রাপিজিয়ামের পেরিমিটার, তাহলে পেরিমিটার থাকলে কি এগুলো দেওয়া থাকতে হবে, এগুলো দেওয়া থাকতে হবে, তাহলে কি সবগুলা অ্যাড করে দিব, তাই না? হ্যাঁ, তাই। বুঝতে পারছো? জি। এই হচ্ছে তোমার ওভারঅল, মানে 16.2 এর যত ফর্মুলা আছে তত সবগুলা একত্রে। ওকে। আচ্ছা, একদিক থেকে একটু রিভিশন দাও, আমরা দুই একটা ম্যাথ করে এটা ছেড়ে দিব। নেক্সট।
নেক্সট। হইছে। ওকে, তাহলে দেখো আমরা ম্যাথগুলা শুরু করি। আরে হ্যাঁ টিচার, হ্যাঁ বলো। ট্রাপিজিয়ামের পেরিমিটার কত? এটা বললাম না ফর্মুলা কি? হ্যাঁ হ্যাঁ, ট্রাপিজিয়ামের পেরিমিটার, তাহলে কি ট্রাপিজিয়ামের পেরিমিটার যদি প্রশ্নে বলে তাহলে তো অবশ্যই এগুলো দেওয়া থাকতে হবে না, এই সাইডগুলা, এই সাইড আর এই সাইড দেওয়া থাকতে হবে না, ইয়েস। থাকতে হবে কিনা? থাকলে তাহলে তুমি কি করবা, a প্লাস সি প্লাস বি প্লাস ডি, তাই না, যদি ওকে দেওয়া থাকে আর কি। ওকে। হুম, আচ্ছা ওকে। দেখো তাহলে ওই এক্সাম্পল নাম্বার 8 দেখো, একটু সূত্রগুলা একটু মাথায় রাখার ট্রাই করো, একদম ইজি, সূত্রগুলা মাথায় রাখলে অনেক সোজা। দেখো এই কোশ্চেনটা কি বলছে, এই কোশ্চেনটা বলছে যে লেংথ অফ এ রেক্টেঙ্গুলার রুম ইজ 3/2 টাইম অফ ইটস ব্রেথ। আচ্ছা আচ্ছা, ইফ দ্য এরিয়া ইজ এত স্কোয়ার মিটার, বলছে ফাইন্ড দ্য পেরিমিটার অ্যান্ড লেংথ অফ দ্য ডায়াগোনাল। আচ্ছা, তার মানে আমরা ড্র করি এটা, মনে করো একটা রেক্টেঙ্গুলার রুম আছে, হ্যাঁ একটা রেক্টেঙ্গুলার রুম আছে, মনে করো এমন, মনে করো একটা রেক্টেঙ্গুলার রুম আছে, এই রুমের বলছে যে এই রুমের যে লেংথ অফ এ রেক্টেঙ্গুলার রুম এত টাইমস অফ ইটস ব্রেথ, তার মানে এর ব্রেথ মনে করে এটা, এটা তার ব্রেথ না, হ্যাঁ। এই ব্রেথ, দেখো তো এটা তো লেংথ, এটা তো ব্রেথ, তাই না? 3/x, আচ্ছা 3/2 into x। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব যে আমরা এটা এর ব্রেথটাকে কি ধরে নিব, দেখো তো অফ ইটস ব্রেথ, তার তুলনা করছে কার সাথে, ব্রেথের সাথে না, তাহলে এটাকে ধরে নিতে হবে না? ইয়েস। তাহলে আর এই লেংথ কত হবে তাহলে 3x/2। ওকে, ওকে। বুঝতে পারছো এটা? তাহলে আমরা এখানে জাস্ট ইয়ে করে দিবা, এখানে সুন্দর করে লিখে দিবা যে লেট লেট দা ব্রেথ, দা ব্রেথ ব্রেথ is equal to x, তাহলে therefore the length is equal to, তাহলে এটা হবে 3x/2, জাস্ট লিখে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এগুলা একটু নামও দিয়ে দাও, এটা মিটার, এটা মিটার। আচ্ছা দেন এখানে কিন্তু এরিয়া দেওয়া আছে, therefore the, তাহলে এরিয়া কত হবে? 384। রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হবে, যে এইখান থেকে বলো, তাহলে কি আমরা কি জানি লেংথ ইন্টু ব্রেথ না, তাহলে কি এক্স ইন্টু 3x/2 হবে না? ইয়েস। তাহলে আলটিমেটলি কি হবে, এটাকে ক্যালকুলেশন করলে কি 3x² বাই 2। তাহলে দেখো আলটিমেটলি ইয়েস। আমরা এত স্কোয়ার ইউনিট, স্কোয়ার মিটার, তাহলে এখন দেখো তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলতে পারি, আমরা বলতে পারি যে 3x² বাই 2 ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এটা বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। আচ্ছা তাহলে এখন এখান থেকে আমাদের এক্স কে বের করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে এক্স কে বের করে নেওয়ার জন্য কি 3x² থাকলো, এই 2 কি ওই পাশে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? ইয়েস। তাহলে করো কত আসে? uh, 768। হুম, তাহলে কি আমরা কি দেখো তো এক্স এক্স স্কোয়ার তাহলে কি হবে, হ্যাঁ কি বললা 7 168। ডিভাইড বাই 3 হবে না, এই 3 এখানে কি ডিভিশন আকারে হয়ে যাবে না? হুম। তাহলে এখান থেকে এক্স এক্স স্কোয়ার ভ্যালু কত আসবে দেখো? 256। 256। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? 16 মেবি। 16। আচ্ছা এত মিটার, তাহলে কি আমরা পাইলাম ব্রেথ পাইলাম? হুম। তাহলে ব্রেথ পাইলাম হচ্ছে এত মিটার, তাহলে এন্ড লেংথ কত হবে? লেংথ ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 3 ইন্টু 16 ডিভাইড বাই 2 হবে না, তার মানে কত হবে হ্যাঁ। 8, তাহলে কি 24 মিটার। ওকে, ইয়েস। তাহলে কি হ্যাঁ এখন কি আমাদের কি ওই পেরিমিটার বের করা যাবে না? হ্যাঁ, বের করে যাবে। তার বলো therefore পেরিমিটার কি হবে? এরা আসলে 80।
পেরিমিটার কি হবে বলো, একদম ফুল ফরম্যাট বলো, কিভাবে লিখবা? 224 plus 2 bracket 24 plus 16 bracket 16, আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে বললা? 80। 80 আচ্ছা তারপরে এরিয়া বলছে লেংথ অফ ডায়াগোনাল। ডায়াগোনাল বের করতে বলছে। তো আমরা জানি রাইট অ্যাঙ্গেল হচ্ছে হ্যাঁ তাহলে কত হবে? 1/2 হ্যাঁ AB ডায়াগোনাল লেংথ কি হবে, ইকুয়েশন কি হবে? 1/2 into 24 into 16 ফর্মুলাটা বলো, ফর্মুলাটা বলো। ডায়াগোনালের ইয়ে কি হয়? 1/2 AB 1/2 এবি, এটা ডায়াগোনাল, এটা কি ডায়াগোনাল লেংথ ছিল? এই সরি 2 bracket 1/2 AB close bracket 2, into bracket আব্দুল্লাহ দিয়ে তুমি কিন্তু ভুল বলতেছো। এই ডায়াগোনাল কোনটা হয়, এটা হয় না? এটা ডায়াগোনাল তাহলে কি হবে, ইকুয়েশন কি হবে? √2 রুট ওভার, 24 square হ্যাঁ plus 16 square তাহলে এটা হিসাব করো, ক্যালকুলেশন করো, কত আসে? 28.84 28.84 এত মিটার। yes এটা অ্যান্সার, বুঝছো? দেখো তাহলে এই প্রশ্নের পারপাসটা কি ছিল, এই প্রশ্নের মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের এই এক্স কে ক্যালকুলেট করা, তাহলে আমরা ব্রেথ পেয়ে যাব, আর ব্রেথ পেয়ে গেলে লেন্থ পেয়ে যাব, লেন্থ পেলে তাহলে আমরা পেরিমিটার যাই মতো তাই বলো, এরিয়া, ডায়াগোনাল, পেরিমিটার সব বের করতে পারবো, তাই না? হ্যাঁ তাই ওকে, আচ্ছা দেন এক্সাম্পল 9 দেখো। এক্সাম্পল নাম্বার 9 এ বলছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার রিজিয়ন ইজ 2000 স্কোয়ার মিটার। ওকে, 2000 স্কোয়ার মিটার বলছে যে ইফ দ্য লেংথ ইজ রিডিউসড বাই 10 মিটার ইট বিকামস স্কোয়ার। খেয়াল করে দেখো, একটা রেক্টেঙ্গেলের এরিয়া, একটা রেক্টেঙ্গেলের এরিয়া দেওয়া আছে, ঠিক আছে? এখন বলছে যে ওই রেক্টেঙ্গেলটার যে লেংথ আছে, ওর যে লেংথ আছে, ওর লেংথটা যদি 10 মিটার কমাই দাও তবে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি স্কোয়ার মানে কি, লেংথ আর ব্রেথ সেম হয়, তাই না? হুম আচ্ছা, তার মানে কি ওই পরবর্তী যে কন্ডিশনটা বলছে, এটা বলছে যে তার লেংথ থেকে আমরা 10 মিটার কমাই দিব, কমাই দিলে সেটা ওই ব্রেথের সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাই আচ্ছা, বলছে ফাইন্ড দ্য লেংথ অ্যান্ড ফাইন্ড দ্য লেংথ অ্যান্ড ব্রেডথ অফ দ্য রেক্টেঙ্গুলার রিজিয়ন। বলছে যে ওই রেক্টেঙ্গুলার রিজিয়নটার লেংথ বের করো অ্যান্ড ব্রেডথ বের করো। আচ্ছা তাহলে আমরা কোশ্চেনের আলোকে কন্ডিশনগুলো সাজাই। দেখো তাহলে সলিউশনটা হচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম যে লেট 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 লেংথ লেংথ অফ লেংথ অফ দ্য সরি রেক্টেঙ্গুল, তো let length of the rectangular region bx, মানে তার ওই লেংথটাকে x ধরে নিলাম, ঠিক আছে? and ঠিক আছে and breadth ধরে নিলাম breadth y মিটার। আচ্ছা মিটার ইউনিট হুম দিতে হবে, মিটার, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ওকে, তাহলে আমরা দেখো তো দেয়ারফর এরিয়া কত হবে, এরিয়া কত হবে, xy হবে না? XY আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় আমাকে বলো যে আমাদের এখানে আননোন কয়টা রয়ে গেল? আব্দুল্লাহ এখানে আননোন কয়টা, দুইটা না? একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, এই দুইটা কি আননোন না? হ্যাঁ এই দুইটা আননোন ইকুয়েশন কয়টা লাগবে আমাদের এটা এই দুইটা আননোনকে বের করার জন্য? আব্দুল্লাহ যে কয়টা আননোন থাকে তত সে কয়টা ইকুয়েশন লাগবে মাস্ট, ন্যূনতম সে কয়টা ইকুয়েশন লাগবে। তাহলে এখানে আননোন যেহেতু দুইটা, ইকুয়েশনও লাগবে দুইটা।
বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে কিন্তু বলিও। তাহলে দেখো আমরা এখান থেকে এরিয়া পাইলাম হচ্ছে এক্স ওয়াই, তাহলে বাট প্রশ্নে কি বলে দিছে, প্রশ্নে বলে দিছে কিন্তু এরিয়া হচ্ছে 2000, তাই না? হ্যাঁ। তাহলে কি আমরা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2000 লিখতে পারবো না? হুম। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারবো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2000। ওকে, তাহলে হুম। এটাকে 1 নং ইকুয়েশন ধরলাম, ঠিক আছে? ঠিক আছে। এগেইন, এগেইন দেখো কোশ্চেনে বলে দিছে যে কোশ্চেনে বলে দিছে যে আহ, যখন এর লেংথ 10 মিটার কম করা হবে তখন এটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি ওয়াই এর সমান হয়ে যাবে না? টিচার, আর আমি বলি একটু। হ্যাঁ, বলো বলো। আহ, আপনি এক্স ওয়াই ইকুয়াল টু 2000 না লিখে এই দেখেন যে এক্স ইজ ইকুয়াল টু 2000 বাই ওয়াই। আচ্ছা আচ্ছা, ওইটা কোথা থেকে আসলো? আসলোই তো এখান থেকে, তাই না? ওটা আমরা পরে লিখবো, ওটা আমরা পরে লিখবো আব্দুল্লাহ, তোমার কথা বুঝতে পারছি, ওটা আমরা পরে লিখবো। আগে আমাদের প্রশ্নে যা বলছে আমরা তা লিখতেছি, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, 1 মিনিট একটা কল। আব্দুল্লাহ, হ্যালো। ইয়েস, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হচ্ছে, হ্যাঁ তোমার কথা বুঝতে পারছি, তুমি বলতেছো যে এক্স ইজ ইকুয়াল টু ওই এটা ডিভাইড বাই ওয়াই করে দেবে, তাহলে এটা আসলো কোথা থেকে? এখান থেকে আসলো না? এখান থেকে এক্স কে হুম। রেখে দাও, তাহলে কি এটা মাল্টিপ্লিকেশন আকার আছে, ওই পাশে গেলে ডিভিশন আকার হয়ে যাবে, এটা না? জি। আমি চাচ্ছি মানে আমি জাস্ট প্রশ্নটাকে আগে সাজাই, প্রশ্ন যা যা চাইছে তারপরে আমরা আমাদের মতো করে কাজ করব, ঠিক আছে? হ্যাঁ। তুমি বেসিকটা এখানে বোঝানো, তুমি তোমার মতো করে করবা, সমস্যা নেই। ওকে, ওইভাবে করা যাবে, করা যাবে না এমন না, তোমার যেটা ভালো লাগে। ওকে, দেখো এগেইন আমাদের বলছে যে এগেইন অ্যাকর্ডিং টু কোশ্চেন বলছে যখন তার লেংথ 10 মিটার রিডিউস করা হবে, লেংথ 10 মিটার মানে কমাই দিলাম, তাহলে কি এটা কি স্কোয়ার শেপ হয়ে যাবে, তার মানে কি আর ব্রেকদের সমান হয়ে যাবে না? জি। হবে। এটাকে ধরো 2 নং ইকুয়েশন, তাহলে আমাদের আননোন কয়টা ছিল? দুইটা। ইকুয়েশন কয়টা পাইলাম? দুইটা। মাস্ট সলভ করা যাবে, 100% গ্যারান্টি। তাহলে এখন সলভ করা হচ্ছে কাজ। তাহলে এখন ওই তুমি যেভাবে তোমার ইচ্ছা কিভাবে সলভ করছিলে জানো, এভাবে লিখে দাও, এখন সলভ করার কাজ। যে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন, আচ্ছা আচ্ছা এটা তো তোমরা বুঝবো না, ফ্রম ইকুয়েশন নাম্বার 1, আচ্ছা এটাও তো লিখিনি আমি। হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 1, তাহলে এখান থেকে তাহলে আমরা কি পাইছি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2000। তাহলে এখান থেকে কার ভ্যালু বের করবা বলো? ইচ্ছা যে কোনো একটা ভ্যালু বের করলেই হইলো। এক্স। এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, 2000 ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটাকে নাম দাও নাম্বার 3 ইকুয়েশন। ওকে, এই হুম। এক্স এর ভ্যালুটা 2 নং ইকুয়েশনে বসাই দাও। ওকে, ওকে। ইনপুট দ্য ভ্যালু, আচ্ছা এটাকে অন্যভাবে সলভ করলে বেশি ভালো হতো আব্দুল্লাহ। হুম। শোনো, এইভাবে সলভ না করে এটা একটু হয়তো বড় হতে পারে, এভাবে সলভ করো। দেখো এখান থেকে এটা কিন্তু ডিভিশন আকারে হয়ে গেল, তার চেয়ে যদি 2 নং ইকুয়েশন থেকে নাও, দেখো 2 নং ইকুয়েশন থেকে যদি নাও তাহলে আরো বেশ সুন্দর হবে ইকুয়েশনটা। হুম। আরে 2 নং ইকুয়েশন থেকে দেখো পাইছি কি এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এক্স মাইনাস 10, এটা কি নাম্বার 3 ইকুয়েশন ধরো, ঠিক আছে? হুম। ঠিক আছে। তাহলে এখন এই ওয়াই এর ভ্যালুটা ওই 1 নং ইকুয়েশন বসাই দাও, যে ইনপুট দ্য ভ্যালু, দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন, ইকুয়েশন 1। তাহলে এখন বসাই দাও, তাহলে কি হবে, দেয়ারফর এক্স ওয়াই এর ভ্যালু কত, এক্স মাইনাস 10 না, হুম। ইজ এক্স ইকুয়াল টু মাইনাস আসবে 10। হচ্ছে 2000। তাহলে এখন এটাকে কি করে দাও, একদম মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 10x, আর এটাকে এই পাশে নিয়ে হুম। এসে পড়ো, তাহলে কি 2000 ইজ ইকুয়াল টু 0। ওকে, ওকে। তাহলে এখন মিডল টার্ম বলো, তোমার কাজ বলো মিডল টার্ম কিভাবে হবে এটা? মিডল টার্ম হবে কিভাবে হবে, কেন হবে?
প্লিজ এক্সপ্লেইন। প্রথমে মাঝখানে প্লাস দিতে হবে। হ্যাঁ, কি দিতে হবে? প্লাস প্লাস মাইনাস। হ্যাঁ, কত দিতে হবে? প্রথমে আগে মাঝখানে প্লাস দিতে হবে, হুম। এরপরে আব্দুল্লাহ, ইয়েস স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, তোমাকে কি বলছিলাম? বলছিলাম ফার্স্ট এন্ড লাস্ট টার্ম মাল্টিপ্লিকেশন করো, কত আসবে? 2000 এক্স স্কোয়ার না? বলছিলাম এক্স স্কোয়ার, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে কি আনতে হবে? -2000 আনতে হবে। দেখো তো, আমি যদি এটা ইয়ে করো, মাল্টিপ্লিকেশন করো, যে 50 অ্যান্ড 40 কে যদি মাল্টিপ্লিকেশন করো, তাহলে কত আসবে? 2000 আসবে না? আসবে? ইয়েস। আচ্ছা, হ্যাঁ মাল্টিপ্লিকেশন করলে 2000 আসলো। অ্যান্ড দেখো তো, এখানে কি চিহ্ন মাইনাস না? তাহলে এখানে কি মাইনাস? আমি যদি এখানে মাইনাস দিয়ে দেই, তাহলে কি দেখো তো আলটিমেটলি -2000 আসলো। তাহলে এটাকে যদি হুম এভাবে লেখো যে এভাবে লেখো, তাহলে তো এখানেও চিহ্ন, তাহলে কি এমন ভাবে লিখবো যাতে সাম করলে -10 আসে। তাহলে আমি যদি এভাবে লিখি -50x প্লাস 40x, এই হুম, দুটাকে অ্যাড করলে -10 আসলো। জি অ্যান্ড যখন মাল্টিপ্লিকেশন করলাম, তখন কি মাইনাস প্লাস মাইনাসে -20, মানে 2000 আসছে। বুঝছো আব্দুল্লাহ? একটু চিন্তা করিও, এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করিও প্লিজ। তাহলে এখন দেখো, তাহলে এখন ওকে। এটা থেকে কমন নেওয়া যায় এক্স। এক্স কে কমন নিলে থাকবে কি? এক্স -50, তাই না? হ্যাঁ তাই। দেন এখান থেকে দেখো তো 40 কে কমন নেওয়া যাবে না? হ্যাঁ 40 কে কমন 40 কে নেওয়া কমন যাবে। নিলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস, এখানে কি 50 থাকবে না? হ্যাঁ 50 থাকবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আলটিমেটলি এটা আর এটা যদি কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? এক্স -50 ইন্টু এক্স প্লাস 40। ওকে, হুম ওকে। দেয়ারফোর দেখো, তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়ে করে লিখি। দেয়ারফোর আমরা পাবো হচ্ছে এক্স -50 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু একটা আসবে 50, তাই কি না? আরেকটা হ্যাঁ আসবে তাই। এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু -40। -40 কি এটা অ্যাকসেপ্টেবল? হুম এটাও অ্যাকসেপ্টেবল আব্দুল্লাহ? না, কেন অ্যাকসেপ্টেবল না? কারণ কারণ এই র্যাঙ্ক তো কখনো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, এটা এখানে লিখে দিবা যে লেংথ ক্যান নেভার বি নেগেটিভ। ঠিক আছে, কখনোই নেগেটিভ হতে পারে না। ওকে, আচ্ছা। ওকে। তাহলে এখন দেখো, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম, আলটিমেটলি আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্রায়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে, ও আচ্ছা, আমরা তো পাইলাম এক্স এর ভ্যালু। তাহলে দেখো এই এক্স এর ভ্যালু আমাদের আমরা কি ইয়েতে বসাই দেব না? ওই ইকুয়েশন নাম্বার 3 তে বসাই দাও, যে নাও পুটিং পুট দা ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 3, তাই না? তাহলে বসাই দিলে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু কত আসবে? দেখো তো, ওয়াই এর ভ্যালু এক্স -10, তার মানে কি আলটিমেটলি 40 না? হুম তাহলে কি দেয়ারফোর আমরা আলটিমেটলি কি পাইলাম? যে দেয়ারফোর লেংথ ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? 50 মিটার। ইয়েস। অ্যান্ড ব্রেডথ হুম পাইলাম হচ্ছে 40 মিটার। ওকে, ওকে। এইটুকুতে কোনো কোশ্চেন আছে? না। ওকে, কোশ্চেন নাই, তাহলে উপর থেকে মুছলাম আমি। ওকে, দেখো তারপরে এখন কোশ্চেনে কি চাইছে তাইলে? তাহলে আমরা লেংথ বের করলাম, ব্রেড বের করলাম, তারপরে চাইছে কি যে হুম রেক্টেঙ্গুলার রিজিয়ন। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল, তাহলে তো অ্যান্সার হয়ে গেছে, এটাই তো অ্যান্সার, এটাই না? ও হ্যাঁ হুম, এইটাই তো অ্যান্সার। হ্যাঁ। এখন আচ্ছা, তাহলে এখান থেকে যদি তোমাকে বলতো যে এর এরিয়া বের করা যেত না?
হুম। যদি বলতো এর ওই বের করো, ওই পেরিমিটার বের করো, যেকোনো কিছু বের করলে বললে বের করা যাইতো না? ইয়েস। যাইতো? হ্যাঁ, যাইতো। ওকে। তাইলে ঠিক আছে, এই পর্যন্তই পড়বা আজকে। ওকে। হ্যাঁ, এটাই আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত।